আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই, দেখেন এই যে আমার সামনে যে একটা বাইকের ভাই আছে, ওনার অবস্থাটা দেখেন। উনি তিনজনে রাইড করতেছে। তিনজনে রাইড করা বাংলাদেশের রাস্তায় একটা অপরাধ। তো এর চাইতে বড় সমস্যা দাঁড়াইছে উনি যে মাঝখানে একটা মেয়ে নিয়ে রাইড করতেছে, এটা সবচেয়ে বড় সমস্যা। এই মেয়েটা ওনার সম্পর্কে কী লাগে আমি জানি না। হয়তো পারে তার ওয়াইফ, কিংবা হইতে পারে তার ছোটো বোন, যে হোক না কেন। আসলে এইখানে ওনারা এভাবে তিনজন কখনোই যেতে পারে না। ওনারা চাইলে যে মেয়েটাকে পিছনে রেখে ছেলেটা মাঝখানে বসা, তার উপরে মেয়েটা যদি চায় যে পিছনের লোকটারে শক্তভাবে ধরে যাক, এটাও সুন্দরভাবে যাওয়া যায়। এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। ওনারা এমনভাবে বসছে আর এমনভাবে যাইতেছে, সাইড থেকে, বাস থেকে, এবং কি আমার সাথে যে বাইকার বাইর আছে নানান ধরনের কমেন্ট করতেছে, যেগুলো শুনতে অনেকটা তীক্ষ্ণ এবং খারাপ লাগতেছে। তো আসলে এই জিনিসটা আমার বিবেক থেকে মনে হইতেছে যে না, আসলে এরকম কোনোভাবেই মোটেই ঠিক হচ্ছে না। একটা মেয়ে চাইলে যে এক সাইডে পা রেখে বসতে হবে এমন কথা না, উনি চাইলে দুই সাইডেও পা রেখে যাইতে পারে। তো মূলত এখানে যে সমস্যাটা হচ্ছে, মেয়েটা মাঝখানে বসছে, ও মাঝখানে না বসে পিছনে বসতো, আর ছেলেটাকে মাঝখানে দিয়ে দিত। ওনারা ছেলে দুজন সামনে থাকতো, মেয়েটা পিছনে থাকতো। তো এভাবেও কিন্তু যাওয়া যায়, যে আসলে মেয়েটা পিছনে থাকলে রিক্সে থাকবে তা কিন্তু না। উনি যদি চায় পিছনে লোকটারে সুন্দরভাবে ধরে থাকবে, তাহলে মেয়ে পিছনে থেকেও ওর তোরা কোনো সমস্যা হওয়ার কারণ না। ওনারা দেখে আমার মনে হইলো যে ওনার হিতাহিত জ্ঞান কতটুকু আছে, কিংবা ওনার বিবেক নলেজটা কতটুকু আছে, এটা উনিই জানে একমাত্র। আসলে যদি কোনো পুরুষ তার হিতাহিত জ্ঞান ঠিক না থাকে, তাহলেই ও এরকম কাজ করতে পারে। আমি ওনাদের সম্পর্কে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আমি সঠিক বললাম না ভুল বললাম, আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে যাবেন। আজকের দিনটা ভালো কাটুক সবার জন্য, শুভকামনা। আল্লাহ হাফেজ।